আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে একটি 12 ভোল্টের লিথিয়াম আয়ন ব্যাটারি তৈরি করব, যেটা ফুললি অটোমেটিক সিস্টেম, ওভার চার্জ ওভার ডিসচার্জ প্রোটেকশন আছে, কারণ এর মধ্যে বিএমএস ইউজ করেছি। ঠিক আছে। আর মজার বিষয় হলো এটার মধ্যে একটি ব্যাটারি লেভেল ইন্ডিকেটর আছে, অর্থাৎ এটার সাহায্যে আপনি বুঝতে পারবেন যে ব্যাটারিতে কতখানি চার্জ আছে, ফুল চার্জ আছে না লো চার্জ আছে না মিডিয়াম চার্জ আছে। ঠিক আছে। আর এই ব্যাটারিটা কিন্তু ওজনে হালকা হবে লিড অ্যাসিড ব্যাটারির তুলনায়। ঠিক আছে। 7H বা 7.5H এর যে ব্যাটারিগুলো আছে সেগুলো কিন্তু অনেক ভারী হয়, বাট এটা কিন্তু অত ভারী হবে না। আর এটা আপনার লং লাইফ হবে। যে লিড অ্যাসিড ব্যাটারি আছে সেটা কিন্তু 1 বছর 1.5 বছর পর একদম অর্ধেক কাজ করা বন্ধ করে দেয়, ড্যামেজ হয়ে যায়। আর এটা কিন্তু 4-5 বছর বা 3 বছর আরামসে চলবে খুব সুন্দরভাবে। তো আপনারা ভিডিওটা সম্পূর্ণটা দেখতে থাকুন, এটা দেখিয়ে দিব যে কীভাবে ব্যাটারিটা তৈরি করবেন। তো আপনাদের সাথে আছি আমি ফিরোজ ইকবাল, আপনারা দেখতেছেন রিয়েল ইলেকট্রনিক্স। চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। তো ব্যাটারিটি তৈরি করার জন্য আমাদের প্রয়োজন হবে 3.7 ভোল্টের 12 পিস লিথিয়াম আয়রন সেল। তো আমি 12 পিস নিয়ে নিয়েছি। আর এই ব্যাটারিগুলি আপনি সহজে ইলেকট্রনিক্সের দোকানে পেয়ে যাবেন, 45 টাকা 40 টাকা সামথিং নিবে। আর এগুলোর গায়ে লেখা থাকে প্রচণ্ড মাত্রা ইমেজ, যেমন 6000 এমএজ, 9000 এমএজ, 4000 এমএজ, বাট এরকম কিন্তু থাকে না। এটার মধ্যে সর্বোচ্চ 2200 এমএজ বা 2000 এমএজ সামথিং কিন্তু থাকে। ঠিক আছে। আর এগুলোর মধ্যেও অরিজিনাল ফালতু ডুপ্লিকেটও আছে। আপনি হাতে নিয়ে দেখবেন যে যেটা একটু ভালো মানের সেটার ওজন কিন্তু একটু বেশি হবে, আর যেটা একদম ডুপ্লিকেট ফালতু সেটার ওজন একদম হালকা হবে, বুঝবেনই না কিছু হাতে নিছেন। আর একদম ভালো কোয়ালিটি পাওয়ার জন্য আপনার পুরাতন ল্যাপটপ ব্যাটারি ইউজ করতে হবে। যেই সব দোকানে ল্যাপটপ রিপেয়ার করা হয় সেসব দোকানে পেয়ে যাবেন পুরাতন ল্যাপটপ ব্যাটারি, সেগুলো নিয়ে আসবেন এবং সেগুলোর ভিতর থেকে এরকম সেল পাবেন। সেগুলো কিন্তু সবগুলো ভালো থাকে, একটা বা দুইটা নষ্ট হয় তো পুরো সেলটা নষ্ট হয়ে যায়। ওকে। এরপর আমাদের প্রয়োজন হবে একটি বিএমএস। ঠিক আছে, ব্যাটারিকে একদম প্রোটেকশনে চার্জ দেওয়ার জন্য, ওভার ডিসচার্জ করার জন্য। তো নেক্সট একটি ভিডিওতে আপনাদের সম্পূর্ণ নলেজ দিয়ে দিব যে বিএমএস কি, বিএমএস কীভাবে কাজ করে, নাকি বিএমএস ইউজ না করলে কি হয়, সব কিছু নেক্সট একটি ভিডিওতে পেয়ে যাবেন। তো এটা 3H একটি বিএমএস 10 অ্যাম্পিয়ারের। ঠিক আছে। তো এখন দেখাচ্ছি যে ব্যাটারিগুলিতে কীভাবে সোল্ডার করবেন। তো ব্যাটারিতে সোল্ডার করার জন্য সর্বপ্রথম আমাদের ঘষাঘষি করতে হবে একটু। তো আমি একটি ধারালো ছুরি দিয়ে সুন্দর করে টার্মিনালগুলি ঘষে নিব এবং সোল্ডার করে নিব। তো এই যে আমি সোল্ডার করে নিয়েছি দেখতে পারতেছেন, এবং আমি সবগুলাকে এরকমভাবে কিন্তু সোল্ডার ধরিয়ে নিয়েছি। তো আপনারা এইভাবে করে সোল্ডার করে নেবেন। এখন আমাদের এগুলাকে সিরিজে কানেক্ট করে 12 ভোল্ট করে নিতে হবে তিনটা ব্যাটারিকে। তো একটার পজিটিভ একটার নেগেটিভ কানেক্ট করতে হবে এইভাবে করে। আবার এই সাইডের যে পজিটিভটা আছে এবং এই ব্যাটারির যে নেগেটিভটা আছে সেটার সঙ্গে কানেক্ট করে নিতে হবে। তো আমাদের এটা সিরিজ কানেকশন হয়ে যাবে। তো আমি সিরিজে কানেক্ট করে নিচ্ছি। তো সিরিজে কানেক্ট করার জন্য আমাদের প্রয়োজন হবে তামার তার, যে ইলেকট্রিক তার আছে সেগুলো দিয়ে আমি কিন্তু সোল্ডার করে নিচ্ছি। তো এই যে আমি দুইটা ব্যাটারি কানেক্ট করে দিলাম এবং আরেকটার নেগেটিভ এবং আরেকটা ব্যাটারির পজিটিভ কানেক্ট করে দিব। তো এই যে বন্ধুরা, আমি কিন্তু সোল্ডার করে নিলাম, তিনটা ব্যাটারিকে সিরিজে কানেক্ট করে নিলাম। এখন টেপ দিয়ে একটু টেপিং করে নিব যাতে নড়াচড়া না করে। তো এই যে টেপ দিয়ে টেপিং করে নিলাম। তো এইভাবে করে আমি আরও 3টা সেল বানিয়েছিলাম, টোটাল আমাদের 4টা সেল কিন্তু হলো 12 ভোল্টের। তো আপনি এখানে 5টা সেল ইউজ করতে পারবেন, অর্থাৎ 15টা ব্যাটারিও ইউজ করতে পারবেন। তো এখন আমাদের এগুলাকে সবগুলাকে প্যারালালি কানেক্ট করতে হবে। তো দেখুন কীভাবে বসাতে হবে, একদম মিলিয়ে মিলিয়ে কিন্তু বসাতে হবে। এটা কিন্তু এইভাবে না, এই যে এইভাবে বসাতে হবে। দেখুন ভালো করে খেয়াল করুন যে নেগেটিভগুলো সব একসাথে কানেক্ট হচ্ছে, পজিটিভগুলো সব একসাথে কানেক্ট হচ্ছে। ঠিক আছে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি কীভাবে কানেক্ট করতেছি, আপনারা এরকমভাবে কিন্তু বসাবেন। এই যে এটা নেগেটিভ পয়েন্ট, ঠিক আছে, আবার এই যে এটা নেগেটিভ এটা পজিটিভ, এইভাবে করে কিন্তু দেখে দেখে কানেক্ট করতে হবে। যে 4টা সেল এইভাবে আমাদের বসিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন এখানে সবগুলো নেগেটিভ পয়েন্ট, আবার এখানে সবগুলো পজিটিভ পয়েন্ট, আবার এইখানে সবগুলো নেগেটিভ পয়েন্ট। এখন এটাকে আমি প্যারালালে কানেক্ট করে নিব সবগুলো ব্যাটারির। তো আমাদের এই পয়েন্টগুলো সবগুলো একসাথে কানেক্ট করে নিব। যে পজিটিভ নেগেটিভ আছে ব্যাটারির 2টা পয়েন্ট, তো এই 2টা পয়েন্টের সবগুলো পয়েন্ট একত্রে করে নিব। আমি যেভাবে করতেছি সেভাবে কিন্তু আপনারা করবেন সোল্ডারিংগুলো। ওকে। তো এই যে বন্ধুরা সোল্ডার করে নিলাম। এখন আমাদের যে ব্যাটারির নেগেটিভ পয়েন্টগুলি আছে সব নেগেটিভ পয়েন্ট একত্রে করে নিতে হবে।
ঠিক আছে বন্ধুরা, দেখতে পারতেছেন আমি সোল্ডার করে নিয়েছি। এখন ব্যাটারিটাকে উল্টিয়ে নিলাম। উল্টিয়ে নিলে সেমভাবে এইখানেও কিন্তু একটা একদম পুরোটা পজিটিভ পয়েন্ট আছে এবং আরেকটা এই যে 2টা পয়েন্ট করে জয়েন করা আছে। তো এই 2টা পয়েন্ট করে জয়েন করা যেটা সেটা জয়েন করে নিতে হবে একসাথে সোল্ডার, এবং পজিটিভগুলো সব একসাথে সোল্ডার করে নিতে হবে আগে যেভাবে করলাম। তো আমি করে নিচ্ছি। তো এই দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমি সোল্ডার করে নিয়েছি। এই যে পজিটিভ নেগেটিভ যেই 2টা ব্যাটারি কানেক্ট করা আছে এগুলো সব জয়েন দিয়ে নিলাম, আবার এই যে পজিটিভ সেলগুলো সবগুলো কিন্তু একসাথে জয়েন দিয়ে নিলাম। ঠিক আছে, আপনারা এইভাবে করে জাস্ট জয়েন দিয়ে নেবেন। আর আমাদের যে ব্যাটারিগুলি আছে বন্ধুরা, এই ব্যাটারিগুলি কিন্তু অবশ্যই কাভার থাকতে হবে, অর্থাৎ প্রোটেক্টিভ যে লেয়ার থাকে একটা সেটা থাকতে হবে। যদি প্রোটেক্টিভ লেয়ার না থাকে তাহলে কিন্তু ব্যাটারিগুলি সব একদম শর্ট হয়ে থাকবে বা এটা কাজ করবে না, ডেঞ্জার হতে পারে। তো এটা খেয়াল রাখবেন ব্যাটারিগুলি যাতে একদম প্রোটেক্টিভ কাভার দিয়ে কাভার করা থাকে, ব্যাটারি যাবার ল্যাংটা না থাকে, মানে একদম খোলস সারা না থাকে। তো এখন বিএমএস এর কানেকশনগুলি দেখুন। বিএমএস এ কয়েকটা পয়েন্ট আছে, এগুলো অনেক মনোযোগ দিয়ে কানেক্ট করতে হবে। তো এখানে দেখতে পারতেছেন যে P - P+ আছে যেখানে, এটা আমাদের আউটপুট এবং ইনপুট দুটোটাই চার্জ দেওয়ার জন্য এবং আউটপুট নেওয়ার জন্য। ঠিক আছে, আর যে B নেগেটিভ আছে দেখতে পারতেছেন, এখানে আমাদের ব্যাটারি নেগেটিভ কানেক্ট করতে হবে। আর এই যে B1 আছে, ঠিক আছে, আবার এই যে B2 আছে, আর এই যে B+ আছে, অর্থাৎ এখানে একদম পজিটিভটা কানেক্ট করতে হবে। তো এখন এই যে দেখুন ব্যাটারিতে কিভাবে কানেক্ট করবেন। ব্যাটারির যে এই পয়েন্ট আছে, এই যে আমাদের এটা হলো নেগেটিভ পয়েন্ট। ঠিক আছে, তো এই নেগেটিভ পয়েন্টটা আমাদের বিএমএস এর নেগেটিভের সঙ্গে কিন্তু কানেক্ট হয়ে যাবে। বিএমএস এ যেখানে থাকবে B নেগেটিভ, তো এই যে দেখুন বিএমএস এ কিন্তু শুরুতেই আছে B নেগেটিভ। তো এই B নেগেটিভটা আমাদের ওই যে ব্যাটারির নেগেটিভের সঙ্গে কানেক্ট হবে। আর যে B1 আছে দেখতে পাচ্ছেন B1, সেটা আমাদের ব্যাটারির যে উল্টে নিলাম আমরা, ব্যাটারির পজিটিভ পয়েন্টগুলির সাথে যেই 2টি পয়েন্ট করে একসাথে জয়েন দেওয়া আছে এইটা হবে আমাদের B1। ঠিক আছে, এটা আমাদের B1। এখন দেখি কি আছে, এখন দেখতে পারতেছি যে B2 আছে। এই B2টা আমাদের এই যে ব্যাটারির যে নেগেটিভ পয়েন্ট আছে সেই নেগেটিভের সাথে যেই 2টা করে পয়েন্ট জয়েন দেওয়া আছে এটা হবে আমাদের B2। ওকে, আর যে B পজিটিভ আছে এই B পজিটিভটা আমাদের ব্যাটারির পজিটিভ যেই সবগুলা পয়েন্ট জয়েন দেওয়া আছে এখানে কানেক্ট হয়ে যাবে, এই যে এই পয়েন্টগুলোর সাথে কানেক্ট হয়ে যাবে। তো আমি এইভাবে করে কিন্তু বিএমএস এর সাথে কানেকশনটা দিয়ে নিব। তো বিএমএস এর সাথে ব্যাটারি কানেকশন দেওয়ার জন্য আমি এখানে তামার তার ইউজ করব ভালো করে, যাতে অ্যাম্পিয়ারটা পরিপূর্ণভাবে পৌঁছায়, ভালোভাবে যাতে এগুলা কানেক্ট হতে পারে। তো এখানে ফাইবার স্লিপ লাগিয়ে দিব তামার তারের সঙ্গে। তো এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি কিন্তু বিএমএস এর সঙ্গে কানেকশন করে নিয়েছি। শুরুতে যেভাবে বললাম সেম টু সেম সেই কানেকশনগুলি আছে। যদি ক্যামেরার সামনে দেখাই যে সোল্ডার করতেছি তাহলে আবার অনেকে কনফিউজড হয়ে যাবেন। ঠিক আছে, শুরুতে যেটা বললাম সেটাই আছে। তো এই যে আমাদের যেই P+ আছে এখানে কিন্তু আমাদের এখন ভোল্টেজ দিতে হবে। আমাদের এই বিএমএস সাহেব এখন ঘুমিয়ে আছে, স্লিপ মোডে আছে, সত্য কথা মিশা ফাইজলামি না এটা। তিনি এখন ঘুমিয়ে আছে, তাকে একটু জাগাতে হবে। জাগানোর জন্য এখানে আমাদের 12 ভোল্ট ইনপুট দিতে হবে। এখানে ট্রান্সফর্মার বা অ্যাডাপ্টর দিয়ে দিলেই হবে। আপনি ব্যাটারি যেভাবেই বানান 100% অ্যাকুরেটভাবে বানালেও আউটপুটে ভোল্টেজ পাবেন না যদি এইভাবে তার ঘুম না ভাঙান। তো যে ঘুম ভাঙাতে হবে এখন। তো এই যে কানেক্ট করে নিলাম। এখানে আপনারা ব্যাটারির কানেক্ট করার জন্য পাওয়ার সাপ্লাই, অ্যাডাপ্টর, ট্রান্সফর্মার যে কোনো কিছু দিয়ে কানেক্ট করতে পারবেন। 3 থেকে 4 সেকেন্ড দিয়ে রাখবেন, তাহলেই মহাশয়ের ঘুম ভেঙে যাবে। তো এই যে এখন কিন্তু ঘুম ভেঙে গিয়েছে তার। এখন দেখি ভোল্টেজটা কত আছে আউটপুটে। তো P নেগেটিভ এবং P পজিটিভ এখানে আউটপুট এবং ইনপুট কিন্তু হবে। তো ব্যাটারিটার বডি বানানোর জন্য এখানে আমি পিভিসি পাইপ ইউজ করতেছি। এটা একটি পিভিসি পাইপ ছিল যেটাকে আমি হিট গান দিয়ে হিট দিয়ে এরকম একটা শেফ দিয়ে নিয়েছি। আপনার কাছে হিট গান না থাকলে আপনি গ্যাসের আগুনেও করতে পারেন। আর এরকম শেফ দিতে আপনাদের কষ্ট হয়ে যেতে পারে, তো চাইলে এরকম টাইপের শিট বানিয়ে সুপারগুলো দিয়ে জয়েন দিয়ে বক্সের মতো বানাতে পারেন। ঠিক আছে, এরপর আমাদের প্রয়োজন হবে একটি ব্যাটারি লেভেল সার্কিট, যেটা দিয়ে আমরা ব্যাটারি চার্জ দেখতে পারবো। তো এটার মেকিং ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে দেওয়া থাকবে, যেটা কীভাবে তৈরি করতে হবে। এবং এটির পজিটিভ পয়েন্টে একটি পুশ বাটন সুইচ ইউজ করতে হবে, যেটা পুশ করলে এটা কাজ করবে, এটার মধ্যে পাওয়ার যাবে। ঠিক আছে, এরপর আমাদের প্রয়োজন হবে একটি ডিসি সকেট, যেটা দিয়ে আমরা আউটপুট এবং ইনপুট দুটোটা নিতে পারবো। এরপর আমাদের প্রয়োজন হবে ওয়্যার কানেক্টর। তো এটা আমি স্ক্রিনে ফটো দিয়ে দিলাম কীরকম থাকবে। তো এরকম 2 পিস কিনতে হবে এবং এটার মধ্যে একটি প্লাস্টিকের লেয়ার দেওয়া থাকে, সেটাকে কাট করে এরকম কানেক্টর বের হবে। ঠিক আছে,
তো এখন আমি আপনাদের একটু কানেকশনটা একটু বুঝিয়ে দিই। তো এই যে যেখানে আমাদের P মাইনাস প্লাস আছে, এখান থেকে কিন্তু আউটপুট এবং ইনপুট দুটোটা। তো এই P মাইনাস প্লাসে আমাদের এই যে এইটার পজিটিভ নেগেটিভ কানেক্ট করে নিতে হবে, ঠিক আছে। আর এই দুইটাকেও কানেক্ট করে নিতে হবে সেমভাবে দুইটা পয়েন্টের সঙ্গে। এখন এগুলাকে কানেক্ট করার জন্য আমি ইউজ করব এরকম তামার তার, যাতে অ্যাম্পিয়ারটা ভালোভাবে পৌঁছায়, এবং ফাইবার স্লিপ লাগিয়ে দিচ্ছি যাতে শর্ট সার্কিট ক্রিয়েট না করে। আর এই দুইটার যে পজিটিভ নেগেটিভ আছে, এই দুইটাও কিন্তু আমাদের এই যে P মাইনাস প্লাসে কানেক্ট হয়ে যাবে। ওকে, সিম্পল কানেকশন। তো এখন আমি যেই শিটটা আছে নিচের শিটটা, সেটার সঙ্গে কানেক্ট করে নিব। তো এখন যেই কানেক্টরটা আছে বা সকেটটা আছে সেটাকেও কানেক্ট করে নিচ্ছি, এবং দুইটা ওয়্যার কানেক্টর সেটাও কানেক্ট করে নিচ্ছি বডির সাথে। তো এই যে কানেক্ট করে নিলাম। ভিডিওটা সুপার স্পিড ফাস্টে দেখলেন আপনারা। এখন আমাদের যেই ইন্ডিকেটরটা আছে ব্যাটারি লেভেল ইন্ডিকেটর, এটাকে আমাদের এই যে এখানে আটকে নিতে হবে। তো এখন আমি সুপার গ্লু দিয়ে সুন্দর করে কিন্তু এলইডিটাকে বা ইন্ডিকেটরটাকে আটকে নিব। তো এই যে দেখুন বন্ধুরা, আমি এটাকে সুপার গ্লু দিয়ে কিন্তু সুন্দর করে আটকে নিয়েছি। আপনারা এরকমভাবে আটকে নেবেন, আর সুইচটাকে জাস্ট হালকা করে সুপার গ্লু দিয়ে আটকাবেন, না হলে আপনি এখানে গ্লু গান দিয়েও লাগাতে পারেন হালকা করে। এখানে আমি একবার বেশি সুপার গ্লু দিয়ে একটা সুইচ নষ্ট করে ফেলছিলাম। তো এটার এই যে পজিটিভ নেগেটিভ কিন্তু হয়ে গেল। তো এখন ব্যাটারিতে ওই যে দুইটা তার সোল্ডার করে নিব ফাইবার স্লিপের। তো এই যে কানেক্ট করে নিলাম কিন্তু। এটা বন্ধুরা আপনারা সাবধানে কানেক্ট করবেন, আবার শর্ট সার্কিট ক্রিয়েট যাতে না করে। এখন ফর্ম দিয়ে নিচ্ছি, নিচে উপরে সাইডে আমি কিন্তু ফর্ম দিয়ে নিব যাতে নড়াচড়া লাগলে আবার কিছু না হয়। তো ফর্ম দিতে পারেন, চাইলে দিতে পারেন, কি দিলে ভালো হয়, অবশ্যই ইউজ করবেন। তো এখন এই যে প্যারালালি কানেক্ট করে নিব, যেটার পজিটিভ আছে সেটা ব্যাটারির পজিটিভে কানেক্ট করব, আর ইন্ডিকেটরের নেগেটিভটা ব্যাটারির নেগেটিভেই কানেক্ট করব। তো এই যে পজিটিভটা পজিটিভে এবং নেগেটিভটা নেগেটিভে কানেক্ট করে নিচ্ছি। সাইডেও সুন্দর করে ফর্ম দিয়ে নিব যাতে নড়াচড়া না করতে পারে। তো ভালো করে ফর্ম দিয়ে কিন্তু এখানে আটকে দিলাম। ব্যাটারিটা কিন্তু এখন আর নড়াচড়া করবে না, তবুও আমি কিন্তু গ্লু গানের আঠা দিয়ে একদম ভালো করে আটকে দেব। তো এখন গ্লু গানের আঠা দিয়ে কিন্তু আমি সুন্দর করে ব্যাটারিটাকে একদম শিটের সঙ্গে অ্যাটাচ করে দিব। তো ভালো করে আমি গ্লু গান দিয়ে দিচ্ছি। এখন যে হটগুলো আছে সেই গ্লুটা আমাদের এই যে ব্যাটারি লেভেল ইন্ডিকেটরের এইখানেও দিতে হবে। তো কেন দিচ্ছি এটা আপনি পরবর্তীতে একটু বুঝতে পারবেন। তো আঠাগুলি কিন্তু এখন শুকিয়ে গেছে। তো আঠাগুলি শুকিয়ে যাওয়ার পরে আমরা যে ব্যাটারি লেভেল ইন্ডিকেটর এখানে আঠা দিলাম, এটাকে আমাদের কাট করে নিতে হবে, সুন্দর করে কাট করে নিব। তো এটা অনেক সাবধানে কাট করবেন বন্ধুরা, আঠাটা অনেক শক্ত, আমার কষ্ট হয়েছিল। তো ভিডিও স্পিড বাড়ানো, তাই দেখতে পাচ্ছেন উরুম দুরুম কাটা হয়ে যাচ্ছে। ওই যে আস্তে আস্তে কেটে নেবেন। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু দেখতে একটু প্রিমিয়াম লাগতেছে, একটু সুন্দর লাগতেছে, ঠিক আছে। তো এখানে লেভেল ইন্ডিকেট করবে ব্যাটারির। এখন আমাদের এই যে দুইটা পয়েন্ট হয়ে গেল কিন্তু ব্যাটারিরই, সেই দুইটা আমাদের এই যে এই দুইটা পয়েন্টের সঙ্গে কানেক্ট করে নিতে হবে। তো এই দুইটার মধ্যে কিন্তু স্ক্রু দিয়ে টাইট করার অপশন আছে। তো সুন্দর করে লাগিয়ে দিচ্ছি আমি। তো আমি এই যে স্ক্রু দুইটাকে কিন্তু সুন্দর করে টাইট দিয়ে নিলাম, ঠিক আছে। তো এখন সুন্দর করে এটাকে বসিয়ে নিব। এটা খেয়াল রাখবেন যাতে কোনো পয়েন্টের সাথে কোনো পয়েন্ট শর্ট সার্কিট ক্রিয়েট না করে, ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে কিন্তু। এখন সুপার গ্লু দিয়ে সুন্দর করে সাইডগুলো আটকে নিব, শক্ত করে সুন্দর করে আমি আটকে নিচ্ছি, চলুন। তো এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি সাইডগুলি সুপার গ্লু দিয়ে কিন্তু আটকে নিয়েছিলাম, এবং এটা কানেক্ট করার পরে হয়তো সাইডগুলি একটু বাঁকা তারা উঁচু নিচা অনেক রকম হইতে পারে। তো এগুলোকে আমাদের একটু কাট করে নিতে হবে। তো নাইফ দিয়ে সুন্দর করে কিন্তু কাট করে নিয়েছিলাম আমি। ওকে বন্ধুরা, ফাইনালি আমাদের ব্যাটারিটা কিন্তু তৈরি হয়ে গেছে। এই দুইটা পয়েন্ট আমাদের আউটপুট হবে, ইনপুট হবে, দুইটাই চার্জও দিতে পারবো এবং চার্জ নিতেও পারবো। আর এইখান থেকেও কিন্তু আমরা ইনপুট আউটপুট নিতে পারবো, ঠিক আছে। এটা আমাদের কানেক্টর সকেট যেটা আছে, আর এটা আমাদের ব্যাটারি লেভেল ইন্ডিকেট দেখার জন্য এই যে সুইচটাকে প্রেস করলে কিন্তু এখানে ব্যাটারি লেভেল দেখাচ্ছে। তো এখন দুইটা এলইডি জ্বলতেছে না, একটু কম চার্জ আছে, তো আরেকবার চার্জ দিতে হবে। আমি একটু চার্জ দিয়েছিলাম। তো চলুন একটু মিটারে দেখি যে কতটা চার্জ আছে। তো এই যে দেখতে পাচ্ছেন 12.29 ভোল্টেজ আছে, অর্থাৎ এটা পুরোপুরি ফুল চার্জ কিন্তু এখনও নেই। পুরোপুরি ফুল চার্জে 12.60 ভোল্ট থাকবে, অর্থাৎ 12.6 ভোল্ট থাকবে,
তো ব্যাটারিটাকে খুব সহজভাবে কিন্তু এইভাবে করে চার্জ করতে পারবেন, যেহেতু একটি সকেট ইউজ করছি 12 ভোল্টের। তো এটাকে চার্জ করার জন্য আপনি এখানে 1 অ্যাম্পিয়ার হতে 3 অ্যাম্পিয়ার বা 2 অ্যাম্পিয়ার ইউজ করবেন, 3 অ্যাম্পিয়ারের উপরে যাতে না হয়, ঠিক আছে। 12 ভোল্ট ট্রান্সফরমার বা অ্যাডাপ্টর দিয়ে চার্জ করতে পারবেন। সবচেয়ে ভালো হবে 13 ভোল্ট দিয়ে চার্জ করলে, তাহলে একদম ফুল চার্জ উঠবে। 12 ভোল্টে কিন্তু একদম ফুল চার্জ এটা দিয়ে উঠাতে পারবে না, কারণ ফুল চার্জ যেটার ভোল্টেজ থাকবে 12.6 ভোল্ট, আর 12 ভোল্ট দিয়ে চার্জ দিলে তো একদম পুরোপুরি ফুল চার্জটা হবে না, ঠিক আছে। তো যে দেখতে পারতেছেন আমাদের এখানে কিন্তু ব্যাটারি ইন্ডিকেট করতেছে যে চার্জ হয়ে গেছে, জাস্ট আর একটু বাকি আছে। তো এখান দিয়ে আমরা আউটপুট তো নিতে পারবো, প্লাস সকেট থেকে আউটপুট নিতে পারবো। তো এইগুলোর যে স্ক্রুগুলি আছে সেগুলো লুজ করে এখানে কিন্তু ওয়্যার কানেক্ট করতে পারবেন, আর এখানে ডাইরেক্ট একদম একটি কানেক্টরই কানেক্ট করতে পারবেন। এই যে এইভাবে করে আপনি তার কানেক্টর ইউজ করতে পারবেন। তো এখন আপনাদের একটি 775 যেই মোটর আছে সেটা চালিয়ে দেখাচ্ছি। এই মোটরটা কিন্তু খুব স্পিডে খুব সুন্দরভাবে ঘুরে, যেটা দিয়ে আপনি ড্রিল মেশিন বা অনেক কিছু চালান সেগুলাই। যে 77 বড় মোটর আছে সেটা অবশ্যই ভালোভাবে চলবে, কারণ ব্যাটারিটা যেহেতু আমরা অনেকগুলো ব্যাটারি ইউজ করছি, 8 অ্যাম্পিয়ার সামথিং এটা দিয়ে হবে। আপনার ব্যাটারির ক্যাপাসিটি অনুযায়ী এটা অ্যাম্পিয়ার দিবে। যদি অনেক ভালো মানের ব্যাটারি ইউজ করেন তাহলে তো ভালো হবে, আর যদি ব্যাটারি একদম ডুপ্লিকেট ফালতু হয় তাহলে তো পারফরমেন্স অতটা ভালো পাবেন না, ঠিক আছে। তো ভালো ব্যাটারি অবশ্যই ইউজ করবেন। তো বলেই দিলাম কীভাবে ভালো ব্যাটারি পাবেন, শুরুতে কিন্তু বলেছিলাম। তো এটা দিয়ে মোটামুটি সব কিছু চলবে, ঠিক আছে বন্ধুরা। আপনারা এই যে দেখতে পাচ্ছেন 12 ভোল্ট এলইডি বলেন, ফ্যান বলেন, মোটর বলেন, যাবতীয় যা কিছু চালানো যায় সব কিছুই কিন্তু চলবে এটা দিয়ে খুব সুন্দরভাবে। অনেক ভালো অ্যাম্পিয়ার কিন্তু এটাই আউটপুট করতে পারে, কারণ আমরা 4টা প্যাক ইউজ করেছি, ঠিক আছে। আপনি 5টাও ইউজ করতে পারবেন, তাহলে অ্যাম্পিয়ারটা কিন্তু আরও বেশি হবে। ওকে, তো এই যে বন্ধুরা আমি কিন্তু এটাকে একটি কালার করেছিলাম, দেখতে পারতেছেন হোয়াইট কালার এবং রেড কালারকে মিক্সড করে একটা অদ্ভুত কালার করেছি। আমার এরকম আবুল তাবুল কালার করতেই ভালো লাগে, এক কালার করতে ভালো লাগে না। তো এখন যেই এটার মধ্যে যে ইন্ডিকেটরটা আছে সেটার এখানে কিন্তু আমি একটি টেপ লাগিয়েছিলাম, যাতে এটা আবার রং দিয়ে ঢেকে না যায়। তো এটাকে আমি উঠিয়ে নিচ্ছি। তো এই যে উঠিয়ে নিলাম, ঠিক আছে। তো এখানে আমাদের লেভেলটা ইন্ডিকেট করবে, যে সুইচটাকে প্রেস করলে তো দেখতে পারতেছেন ফুল চার্জে কিন্তু আছে। তো আমি আশা করব বন্ধুরা আপনাদের কাছে আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন। তো ভিডিও বিষয়ে কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। আর ব্যাটারিটা কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন, ঠিক আছে। তো আজকের জন্য এ পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো এক ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।